ওয়েলকাম টু গ্রিন লিপে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে নিয়ে এলাম মধুমালতির চারা কীভাবে আপনারা ঘরে বসেই তৈরি করতে পারবেন। মাত্র 4 মিনিটের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। খুব কম সময়ের মধ্যেই কিভাবে আপনারা নার্সারির মতো সুন্দর এই মধুমালতির গাছ তৈরি করতে পারবেন। আশা করি আপনারা অনেকেই মধুমালতির গাছ চিনে থাকবেন। যারা না চিনে থাকবেন তারা অবশ্যই সঙ্গে থাকুন। আমি পরবর্তী ভিডিওগুলোতে মধুমালতির সম্বন্ধে আরও নতুন অনেক ভিডিও বানাবো, অন্য ধরনের চারা গাছের ভিডিও বানাবো। তো এই যে একটা মধুমালতির ডাল নিয়েছি। এই মধুমালতির যে ডালটা রয়েছে, এই অনেকগুলো ডালের মাঝখান থেকে এই একটা ডাল দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন ডালটা কেমন, তেমন বেশি মোটা নয়, আবার খুব বেশি সরুও নয়। এই যে ডালটা আমরা একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। এবার এই ডালগুলোকে কেটে নেব। দেখুন এই সাইডের যে ডালগুলো রয়েছে সমস্ত ডালগুলোকে আমরা কেটে নেব। এই যে শাখা উপশাখাগুলো রয়েছে, আমরা প্রধান যে শাখাটা সেটাকেই রাখবো, আর পাশের যে উপশাখাগুলো রয়েছে আমরা সেই উপশাখাগুলোকে কেটে দেব। এই সমস্তগুলোকে আমরা কেটে নিয়ে তারপর এই মধুমালতির এই যে অনেকটা সরু যেগুলো রয়েছে সেগুলো আমরা কেটে বাদ দেবো। তো মেইন যে শাখাটা রয়েছে সেটাকে আমরা রাখবো। একটা যে কাটবো 6 থেকে 8 ইঞ্চির মধ্যে আমরা এক একটাকে কেটে নেব। 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চির মধ্যে কেটে নিলেই যথেষ্ট। এই 6 থেকে 8 ইঞ্চির মধ্যে আমরা 1.5 থেকে 3 ইঞ্চির মধ্যে আমরা মাটিতে পুঁতে দেবো। বাদ বাকি অংশটা উপরের দিকেই থাকবে। এই যে আমি একটু দেখানোর চেষ্টা করব কাছের থেকে, যে একটা অ্যাঙ্গেল ধরে আমরা কেটেছি, যেটা আপনারা মোটামুটি 45 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে 60 ডিগ্রি অ্যাঙ্গেল কিংবা ওখান থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এভারেজে 45 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে আপনারা রাখার চেষ্টা করবেন। এই একটা অ্যাঙ্গেল করে এটাকে কেটে নেওয়া হবে। এরকম করে সবাই এরকম করে ট্রাই করবেন বাড়িতে, অবশ্যই আপনারাও সফল হবেন। দেখুন এই যে কেটে নেওয়া হয়েছে, আমি একটু দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডাল কেমন করে কেটে নেওয়া হয়েছে। এইবার চলে আসি যে এটার আমরা কিভাবে রোপণ করব। তো প্রথমেই আমরা এরকম মাটি তুলে নেব, আমাদের তৈরি করা মাটি, যেটাতে হালকা পরিমাণে আপনারা যে ভার্মি কম্পোস্ট সেটাও ব্যবহার করতে পারেন, আর সঙ্গে যেটা গার্ডেন সয়েল বা নর্মাল আমরা যেগুলো ব্যবহার করে থাকি সেই মাটিও আপনারা ব্যবহার করতে পারেন। এরকম করে পুঁতে দিয়ে তারপর এটাকে ভালো করে চেপে দিতে হবে। দেখুন এই যে এরকম করে একটু জোর লাগিয়ে একটু চেপে দেবেন, আর গাছটা যেন অবশ্যই সোজা থাকে সেই দিকটাতে খেয়াল রাখবেন। আপনারা যেমন করে গাছ লাগাবেন গাছটি তেমন করেই কিন্তু বড় হবে। হ্যাঁ, তার জন্য একটু সোজা করে গাছটা লাগানোর চেষ্টা করবেন। যদিও এই ডালগুলো মোটামুটি বাঁকাই থাকে, তেমন একটা সোজা হয় না। এই আর একটা প্যাকেট আপনাদের সামনে করে দেখাবো। দেখুন এই প্রথমে বড় যেই ঢিলগুলো রয়েছে, বড় যে মাটির চাকাগুলো রয়েছে সেগুলোকে বাদ দিয়ে কিংবা সেগুলোকে একটু গুঁড়ো করে এই প্যাকেটের মধ্যে ভরে নেবেন আপনাদের সুবিধা মতো। এরকম করে ভরে নিয়ে তারপর এই যে গোড়ার দিকটা মোটামুটি 1.5 ইঞ্চি থেকে 3 ইঞ্চির মধ্যে এরকম করে মাটির তলায় রেখে দেব। তারপর আমরা এটাকে 15 থেকে 20 দিনের জন্য রেখে দেবো একটুখানি ছায়াযুক্ত এলাকায়, যেখানে ডাইরেক্ট সানলাইট পড়বে না তেমন একটা জায়গাতে। আপনারা ভালো ফলাফল পাওয়ার জন্য রুটিং হরমোন ব্যবহার করতে পারেন, তবে আপনারা ফাঙ্গিসাইডও ব্যবহার করতে পারেন। রুটিং হরমোন ব্যবহার করলে আপনাদের সাকসেসের রেট অনেকটাই পরিমাণে বেড়ে যাবে। এই যে আপাতত এই কটা করা হয়েছে, বাদবাকি সমস্ত কিছু আপডেট পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে যোগ হয়ে যান। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই সঙ্গে থাকুন।